আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তুমি ভাবছো তোমার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে রেখেছেন। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তোমার কষ্ট একদিন শেষ হবে। ঝড়ের পরই আকাশ পরিষ্কার হয়, কষ্টের পরই প্রশান্তি আসে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আজ যদি কাঁদতে হয়, কাল হয়তো হাসার মতো কারণ আসবে। প্রতিটি অন্ধকারের রাতের পর নতুন ভোর আসে। সবর করো। তোমার জীবন যদি এক দীর্ঘ অন্ধকার হয়, মনে রেখো আল্লাহ তোমার জন্য আলো রেখেছেন। তোমার কষ্ট যদি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, তাহলে তা আসলে রহমত। বৃষ্টি না হলে যেমন ফুল ফোটে না, তেমনি কষ্ট ছাড়া সফলতা আসে না। আল্লাহ তোমাকে কষ্ট দিচ্ছেন না, বরং তোমাকে শক্তিশালী বানাচ্ছেন। কষ্ট একসময় শেষ হয়, কিন্তু সেই কষ্টে শেখা শিক্ষা চিরস্থায়ী হয়। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আল্লাহ তোমার জন্য কিছু ভালোই পরিকল্পনা করেছেন। আল্লাহ কখনো তোমাকে তোমার সহ্যের বাইরে কিছু দেন না। তুমি পারবে। জীবনের প্রতিটি কষ্ট তোমাকে নতুন কিছু শেখানোর জন্যই আসে। আজকের কঠিন সময় একদিন শুধু স্মৃতি হয়ে যাবে। শুধু শক্ত থাকো। যা হারিয়েছো তার চেয়েও ভালো কিছু আল্লাহ তোমার জন্য রেখেছেন। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ সব দেখছেন এবং শীঘ্রই উত্তম প্রতিদান দেবেন। কখনো হতাশ হয়ো না, কারণ তোমার দোয়ার উত্তর আসতে দেরি হলেও তা কখনো হারিয়ে যায় না। তোমার কষ্টের হিসেব মানুষ নাও রাখতে পারে, কিন্তু তোমার রব রাখেন। যত ঝড় আসুক, আল্লাহ চাইলে এক মুহূর্তে শান্তি এনে দিতে পারেন। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার জন্য আসমানে দোয়া করা হচ্ছে। যদি তোমার রব তোমার সঙ্গে থাকেন, তাহলে দুনিয়ার কেউ তোমাকে হারাতে পারবে না। আল্লাহ তোমার দোয়া শুনছেন। হয়তো তিনি তোমার জন্য আরও ভালো কিছু ঠিক করেছেন। তুমি টিকেই আছো, কারণ আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন। এটাই সবচেয়ে বড় বিজয়। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে কখনো একা অনুভব করবে না। তুমি ভাবতে পারো না, কিন্তু তোমার ধৈর্যই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। কোনো কঠিন সময় স্থায়ী নয়, কিন্তু কঠিন সময়ে ধৈর্য ধারণ করাই তোমার আসল পরীক্ষা। তুমি হয়তো কাঁদছো, কিন্তু আল্লাহ তোমার চোখের পানি গুনছেন। তুমি ভেঙে পড়বে না, কারণ আল্লাহ তোমার পাশে আছেন এবং থাকবেন। তোমার দুঃখের দিনগুলো কেটে যাবে, কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ঝড় যতই তীব্র হোক, সূর্য একদিন ঠিকই উঁকি দেয়। তোমার ভালো দিন আসবেই। আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে পরীক্ষা করছেন, যেন তিনি তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। তুমি যদি রাতের আঁধারে আটকে থাকো, তবে মনে রেখো ফজরের আলো ঠিকই আসবে। তোমার ধৈর্য একদিন সোনার মতো জ্বলবে। শুধু অপেক্ষা করো। যে পরীক্ষায় ফেল করো, তা তোমাকে ধ্বংস করতে নয়, বরং আরও ভালো কিছু পাওয়ার জন্য প্রস্তুত করতে আসে। আল্লাহ কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেন না। তুমি লড়ে যাও। যদি পথ বন্ধ মনে হয়, তবে মনে রেখো আল্লাহ তোমার জন্য আরও উত্তম দরজা খুলে দেবেন। তোমার কান্না হয়তো কেউ দেখে না, কিন্তু তোমার রব জানেন। আজ যেটা কষ্টকর, কাল সেটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হতে পারে।
তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী, কারণ তোমার সঙ্গে আছেন মহান রব। যে সময়টা এখন তোমার পক্ষে নেই, একদিন সেটাই তোমার সবচেয়ে সুন্দর স্মৃতি হবে। আল্লাহ যখন কিছু নিয়ে নেন, তখন তার বদলে তিনি আরও ভালো কিছু দিতেই থাকেন। তুমি যদি জানতে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন, তবে এখনই কেঁদে শুকরিয়া আদায় করতে। তুমি শুধু সামনে এগিয়ে যাও, কারণ আল্লাহ তোমার জন্য ভালো কিছু ঠিক করে রেখেছেন। আজকের কষ্ট একদিন স্বপ্নের মতো মনে হবে, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ যখন দেরি করেন, তখন তিনি তোমার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করছেন। দুনিয়ার সব কষ্ট ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হবে না। তোমার সব দুঃখের শেষে একদিন এমন সুখ আসবে যা তোমার কষ্ট ভুলিয়ে দেবে। তুমি মনে করছো সব শেষ, না, আল্লাহর পরিকল্পনা এখনও চলছে। তুমি শক্ত থাকো, আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো সময় এনে দেবেন ইনশাআল্লাহ। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।